হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই। আমাদের পাশের একটা বাড়িতে ঢালাই হচ্ছে আজকে। তো ঢালাই হলে তো জানো যে একটু আওয়াজ হয়, মোটামুটি ঘ্যারঘ্যার ঘ্যারঘ্যার করে আওয়াজ হয়। উজ্জ্বলকে সবে স্নান করিয়ে নিয়ে আসলাম, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ঢালাই হতে কতক্ষণ লাগে? ওই ধরো 2 ঘন্টা, সবকিছু করে 2.5 ঘন্টা 3 ঘন্টাই ধরো, 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। বেশি বড় তো ছাদ নয়, ওই আমাদের ছাদের মতনই ছাদ, মানে আমাদের ছাদ ঢালাই করতে যতক্ষণ লেগেছিল ততক্ষণই লাগবে, ওই 2 ঘন্টা লাগবে। তারপর ওগুলো পিটিয়ে ছাটিয়ে আবার সিঁড়ি টিড়ি তুলবে, সেগুলো আলাদা ব্যাপার, তখন তো আর আওয়াজ হবে না। তো যাই হোক, ভালো লাগে জানো তো, যখন দেখি কেউ মানে খুব কষ্ট করে বাড়ি করছে। কষ্ট করে মানে সবাই কষ্ট করে করে, কষ্ট ছাড়া তো আর এমনি এমনি কোনো কিছু সম্ভব হয় না। আমার খুব ভালো লাগে যখন দেখি কেউ বাড়ি করছে, ঘর করছে। যখন আমার ছোট ননদ বাড়িটা করলো তখন আমার খুব আনন্দ হয়েছিল। যখন বড় ননদের বাড়ি হয়েছিল তখনও ভালো লেগেছিল। যখন আমার নিজের বাড়ি হলো তখন তো আনন্দের শেষ নেই। আমার খুব ভালো লাগে কারো বাড়ি ঘর কিছু হলে। কারণ যে যেভাবেই করুক না কেন, সে সেটা কষ্টের টাকায় করছে, কষ্ট করে করছে। তাই আমার মনে হয় পৃথিবীতে কাউকে হিংসা না করে নিজেও চেষ্টা করা উচিত, নিজেও একদিন সেই জায়গায় যেতে পারবে। ওই যে বলে না যে, অনেকে এটা বলে যে আমি যদি শেষ জীবনেও হয় তাও আমার বাড়িটা করে দেখে যেতে চাই। এরকম অনেককে আমি দেখেছি আর অনেকে করেছেও। তো ভালো লাগে বেশ ব্যাপারটা। চল, একটা খুশি মনে ভালো সংবাদ দিয়ে তোমাদের কাছে, তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করা হচ্ছে। তো এখন চা খাবো, একটু চা করে নিই। বর খাবে রথে, আর আমার হচ্ছে দুধ চা খেতে ইচ্ছা করেছে। তো সেটাই খাবো। খেয়ে তারপরে ঘরে যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। এই যে বাসন সব মাজা কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে। আমি বরকে স্নান করিয়ে বোতলে জল ভরে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম কাচতে। আর তারপরে ভাবলাম যে এক কাপ চা খাই। চা খেয়ে ঘর দোর মুছে তারপরে আমার যা কি রান্না বান্না করবো দেখি। আর আমার জায়ের বাড়িতে আজকে আবার নিমন্ত্রণ আছে খাওয়ার, ওদের বাড়িতে রান্না বান্না হবে। তো বলেছে একটু রান্না বান্নার দিকে যেতে। এবার আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর এখন 12টাও বেজে গেছে, উজ্জ্বলকে স্নান দান করাতে দেরিও হয়ে গেছে। এবার ঘরের কাজকর্ম করতে করতে প্রায় 1টা 1:30 বেজে যাবে। এবার কখন যাবো বুঝতে পারছি না, হয়তো আজকে না যেতে পারবো না। তো ওরা ওরা করুক, পরে যাবো। আচ্ছা, তো মা আছে, তারপরে আমার মানে দিদি আছে, দিদির মা রয়েছে। তো করে নিতে পারবে, আশা করি খুব একটা অসুবিধা হবে না। তবু আমি খুব চেষ্টা করছি চাটা খেয়ে যত তাড়াতাড়ি গুছিয়ে যাওয়া যায়, কারণ আমাদের এদিকেও তো রান্না বান্না রয়েছে। এবার সব দিকে ম্যানেজ একার পক্ষে তো সম্ভব হয়ে উঠবে না। গ্যাস ফুরিয়ে গেছে পুরো, সেই কথা বলতে পারছি না। মা সকালবেলায় বলেছিল কনিকা গ্যাস ফুরিয়ে গেছে, ওই ভারী গ্যাসটা নিয়ে আসা কি কষ্ট। তাহলে একটু জল খেয়ে নিই। চা খেতে গিয়ে কত যুদ্ধ করতে হচ্ছে ভাবো, আর কত সব পুরো অন্ধকার। দরজা জানলা কিছু খোলার উপায় নেই, 2 দিন ধরে রোদ উঠছে না তো। আর ওয়েদার খুব বাজে ওয়েদার। কালকে তো খিচুড়ি রান্না করেছিলাম চালে ডালে, কালকে কোনো ব্লগ করা হয়নি। তার আগেও একদিন ব্লগ করিনি, মানে পরপর 2 দিন কোনো ব্লগ করিনি। ব্লগ ছিল সেগুলোকে পোস্ট করেছি এইভাবে। হ্যাঁ, অনেকে ভাবতে পারো যে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে, সেরকম কিছুই নয়। তবে কি বলতো, একটা, হ্যাঁ হয়তো খুব কাছের নয়, তবে একটা মানুষকে হারিয়ে ফেলেছি আমরা, সেই নিয়ে খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। তো এই জন্য সেভাবে ব্লগ পোস্ট করা হয়নি। যাই হোক, তাই এইটুকুনি তোমাদের বললাম। আর এর থেকে আর বেশি কিছু বলার মতো ইচ্ছা নেই, ভালো লাগছে না, ইচ্ছা করছে না। তবে তোমার অনেকদিন আগে আমি বলতে চেয়েছিলাম এই কথাগুলো, তবে তখনও তোমাদেরকে একবার বলেছিলাম না যে মা পিসিকে ভাত দিতে যাচ্ছে। তো পিসিমাকে যিনি মানে গত হয়েছে উনি ছিল আমাদের সম্পর্কে পিসি, মানে পাড়া দুটো। তারপরে আমরা যতদিন পেরেছিলাম আয়া রেখে দিয়েছিলাম, কারণ ওনার ক্যান্সার হয়েছিল, পুরো একদম বেরিয়েছিল। তো তারপরে করেছে মা, অনেক করেছে মা, অসুস্থ হয়ে পড়েছে একমাত্র, মানে পিসির এমনিতেও অসুস্থ, আর পিসি দেখাশোনা করেছে কদিন, খুব গেছে। ওই জন্য কেউ যেতে চায়নি, ছোঁয়াচে লেগে, মানে অনেকে মনে করে একটা ছোঁয়াচে রোগ, মানে তারও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, ওই জন্য কেউ যায়নি। তবে যেদিন মারা গেছে সেদিন সবাই গেছে পাড়ার। তখন আমার শাশুড়ি মা বলেই ফেলেছে যে এতদিন একটা মানুষকেও পাওয়া যায়নি যে একটু এসে একবেলা ওর কাছে বসবে, কিন্তু এখন দেখো মারা গেছে সবাই এসেছে, তখন আসেনি কারণ ছোঁয়া ছোঁয়া লেগে যাবে। তো 3-4 জন ছিল, দুটো কাকা ছিল, আর একজন ছিল মহিলা,
মানে অনেক কিছু আমি জানি না অনেক কি হয়। আর একটা দিদি ছিল, আর আমার শাশুড়ি মা ছিল, আমরা ছিলাম, আমার ভাসুররা ছিল, ব্যাস এই কজন। তো দেখো পৃথিবী থেকে কেউ তো চলে যেতে চায় না, সবাই বাঁচতে চায়। তো কিন্তু হয়নি, হতো না, মানে একদম লাস্ট স্টেজ ছিল। তো যাই হোক, ঈশ্বর যেটা ভালো বুঝেছে সেটাই করেছে আমাদের দিক থেকে। আমরা যতটুকুনি পেরেছি করেছি। আমরা আর একটা দিদি, মানে সেই দিদিকে আমরা চিনি না, ইউটিউবের থ্রুতেও তার সাথে পরিচয় না। ওই পিসির তার সাথে কাজ করতো, বা তার সাথে বা তার বাড়িতে হয়তো কাজ করতো। তো উনিও হেল্প করেছে কিছুদিন আয়া খরচা দেওয়া, আর আমরা কিছুদিন আয়া খরচা দিয়েছি, আমরা আমার ভাসুর মিলে। তো তারপরে খাবার দাবার আমাদের বাড়ি থেকেই গেছে। মোটামুটি উনি আইসিইউতে ভর্তি ছিল, তারপরে যখন ডাক্তার বলে দিয়েছে আর কোনো আশা নেই, তারপরে এসে 15-20 দিন মতো ছিল বেঁচে। এই আর চলো বলেই দিলাম যেটুকুনি শর্টে বলা যায়, আর বাদ বাকি আর কিছু বলছি না। খারাপ লাগছে, কারণ মানুষের যখন নিজের থেকেও যখন কেউ থাকে না, খারাপ লাগে। মানে পৃথিবীটা আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে না, মানুষের বিপদে আজকাল মানুষ দাঁড়াতেই চায় না, কেউ পাশে আসতেই চায় না, থাকতেই চায় না। সবাই ভাবে আমার জীবনটাই হচ্ছে সেরা। আমরা এটা মনে করি না, আমাদের একবার একদিন বয়স হবে, আমরাও মানে বুড়ো হব, আমাদের অবস্থা ঠিক একই রকম হবে। কারণ কর্মা তো ব্যাক করে না, সে তো ফিরে ফিরে আসে। তুমি যদি আজকে কারোর জন্য ভালো করো, তাহলে তোমার শেষ বয়সে বা পরের জন্মে তোমার সেই ভালোটাই তুমি পাবে। এরা এটা বোঝে না, এরা বোঝে শুধু নিজেই ভালো থাকতে হয়। চলো, ভালো চা কমপ্লিট হয়ে গেছে। এই যে বরের জন্য লাল চা, আমার জন্য দুধ চা। তবে দুধ চাটা দেখে আজকে আমার কি বলবো, মানে কেমন একটা যেন ভক্তি হচ্ছে না, মনে হচ্ছে দুধ দিয়ে শুধু মানে নাড়ি চাড়ি রেখে দিয়েছি, কোনো কালার আসেনি এর মধ্যে। বেশি কালার আনতে গেলে আমার চা কমে যাবে। যাই হোক, সময়ও হাতে কম, যত তাড়াহুড়ো করে চাটা খাওয়া যায়। চলো চাটা খেয়ে এসে এদিকের কাজগুলো সব কমপ্লিট করে নিই। কেমন দেখতে লাগছে একটা লাল একটা সাদা? কিছুই শোনা যাচ্ছে না, পাখা চালিয়ে দিয়েছি ওপরে, ঘর তো সব মোছা হয়ে গেছে, ঘর তো সব মোছা হয়ে গেছে। যাবো এখন আমি স্নান করতে যাবো, বুঝেছো? এই ঘরের পাখা চালিয়েছিলাম, বাবা পাখা চারিদিকের পাখা চালিয়ে হাঁচি দিতে দিতে আমি মরে যাচ্ছি, কি অবস্থা। আর এখন স্নান করতে যাব, স্নান করে তারপরে ওই বাড়িতে যাব। এখন ওই 12:30টার মতো বাজে। আর আমাদের বাড়িতে রান্না খাওয়া একটু লেটেই হয়, কোনো ব্যাপার না। আর আগের দিন না মায়াপুর থেকে আসার সময় মা ব্যাগ করছিল, মানে 2-3টে ব্যাগ যারা বিক্রি করে ওনাদেরকে দাঁড় করিয়ে মা পাচ্ছিল। যাওয়ার সময় বলে গেছে যে একটা ভালো ব্যাগ হলে ভালো হতো, ভালো ব্যাগ নেই। আর এরকম স্লিং ব্যাগ আর কি, ওই পাশের ব্যাগ মা নিতে পারে না, একটা ওই ব্যাগ দিয়েছিলাম, সেটাই নিয়ে যায় সব জায়গায়। তবে সেটার মধ্যে না ওই যে উল উঠে গেছে। তারপরে মা ওই গেটের সামনে গিয়ে বসেছিল, মা বসতে পারে না বেশিক্ষণ, গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তো ওখানেও দেখলাম 2-1জনকে দেখলো, তারপরে আমি একজনকে দাঁড় করিয়ে একটা ব্যাগ এত পছন্দ হয়েছিল আমার সামনে থেকে, একটা মেয়ে ওই ব্যাগটা নিয়ে নিল, না হলে ওই ব্যাগটাই নিতাম। আর তারপরে এই ব্যাগ নিয়েছি, এই কালারটা নিয়েছি আমার জন্য। জোরে চিৎকার করে কথা বলতে হচ্ছে, নাহলে শুনতে পাবে না। আর আরেকটা ব্যাগ নিয়েছি, সেটা হচ্ছে কালো আর সাদার মধ্যে, ওটা মাকে দিয়েছি। তো ওই দুজনের জন্য দুটো ব্যাগ নিয়েছিলাম। আমার এটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই কালারটা। এই মায়াপুর থেকে এই ব্যাগটা কিনেছিলাম, মানে দুটো কিনেছিলাম, একটা মায়ের একটা আমার। শুধু আমার জন্য কিনবো, মায়ের জন্য দেখতে গিয়ে সেটা তো হয় না, আমার খারাপ লাগে। তো ওই জন্য চেষ্টা করি যখনই কিছু কিনি বা রাস্তাঘাটে গিয়ে দুটো কেনা, যাতে আমার একটা হয়ে যায়, মায়ের একটা হয়ে যায়। যেমন চাদর, আজকে এই চাদরটা বের করলাম, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওই বাড়িতে যাওয়ার আগে এটা গায়ে পেঁচিয়ে তারপরে যাবো। আচ্ছা, ঘর তো সব মোছা হয়ে গেছে, তো ভাবলাম স্নানটা করে নিই, আমার যত কাজকর্ম ছিল সব হয়ে গেছে। আর কোয়েল পুজোটা দিয়ে দেবে, কারণ আমি পুজোটা দিতে পারবো না, তো ও পুজোটা দিয়ে দেবে, তারপরে এই বাড়িতে চলে যাবে। আর আমি এদিকে সমস্ত কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, যত তাড়াতাড়ি সম্ভব সব করে নিয়েছি। এবার স্নানটা করে 5 মিনিটের মধ্যে স্নান করে বেরিয়ে চলে যাবে, তাহলে আর অসুবিধা হবে না। চল পরে কথা হচ্ছে। শুকিয়ে গেছে সব, সব বন্ধ করেছি, সব বন্ধ। এই লাইটটা জ্বালানো থাকে, কারণ ঠাকুর ঘরটা নালে কেমন লাগে অন্ধকার অন্ধকার, ওই জন্য এটা জ্বালানো থাকে। স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি। মনে হচ্ছে যেন কোন রাজকর্ম করতে যাবো, সাজুগুজু করেছি কত, সেরকম মনে হচ্ছে।
সেটা না, মানে স্নান করে যেটা বলতে হয়। আমি না এত হাঁপাই কেন জানি না। এই যে একটা নাইটি পরে নিয়েছি, এই নাইটিটা সে কবে কিনেছিলাম, অনেক দিন আগে। আমি তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাটা না, এই যে ইলাস্টিক দেওয়া রয়েছে আর এই পুরো লং, এটা যখন আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, এত লোক ওই লিঙ্ক চেয়েছিল নাইটির না, একটা এই নাইটিটা পরে একটা কুর্তি রিভিউ দিয়েছিলাম প্রমোশনের জন্য। কোয়েল চলে যাচ্ছি। হ্যাঁ মা, তুই যখন যাবি তালা দিয়ে যাস। চল। কি আওয়াজ! দাঁড়া, জুতো পরে নি। দিন্নি জুতো পরে গেলাম। আমার চপ্পল নেই, যেখানে যাই মায়ের চপ্পল পরে যাই। প্রচন্ড হাওয়া দিচ্ছে রাস্তায়, রোদ উঠেছে হালকা হালকা। না হাওয়া আছে। মোবাইলটা খেলনা নয়, ভালো করে দু হাত দিয়ে ধর। এখানটা একটু আওয়াজটা কম আছে। কি সুন্দর ফুল হয়েছে দেখ বাবা, সাদা সাদা ছোট ছোট। তো সবাই মোটামুটি করেই নিয়েছে, আর আমি একটু এসে এখন এই মাংসটা কষিয়ে দিচ্ছি। আর দিদি ওদিকে মা দিদি ভাজাভুজি রান্নাবান্না যা ছিল সব করেছে। এই হচ্ছে চিকেনটা বলে কষা কষা করবে, তাই বসে একে শুধু নাড়তেই হবে। মা বলছে নাড়তে থাকো, তাই বসে বসে নাড়ছি। আর এই বড় গ্যাসটার মধ্যে রান্না করা হচ্ছে, কারণ দিদির গ্যাসটা না খুব স্লো, মানে একদম আস্তে আস্তে। সে অদ্রিকার জন্মদিনে যখন রান্না করেছিলাম তখন তো দেখেছিলে, এত আস্তে আস্তে জ্বলছিল, সে রান্না করতেই দেরি হয়ে গেছে। মাছই ভাজা হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। শশার এই আজকে কার হ্যাপি বার্থডে? না আমার তো মনে হচ্ছে তোমার। তোমারও? ও আজকে সবার। কার হ্যাপি বার্থডে বল বল। দুজন, ওদের দুজনেরই বার্থডে। দিদির বার্থডে বলে দাও কার। না না সত্যি কথা বলো, সত্যি কথা বলো। বলবেই না। দেখো সব এখানে পায়েস খেতে বসে পড়েছে, যার বার্থডে তার খোঁজ নেই, সবাই এখানে পায়েস খেতে বসে পড়েছে অতিথি। হ্যাঁ যার বার্থডে তার খোঁজ নেই। চলো এই দেখো এই কালার আসছে না আমার ফোনের মধ্যে, কি সুন্দর একটা কালার এসেছে, দেখা যাচ্ছে না। এই যে মাংস কষা হয়ে গেছে, এই সেই ওই তো কষা। হ্যাঁ কষা মাংস যেমন হয় না, গোলাবাড়ির কষা মাংস। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে বেরেস্তা। আমি ঢালতে পারছি না এক হাত দিয়ে, তুমি দাও ধরো। এটা বেশ ভালো বুদ্ধি করেছে। তুমি শোনো, তুমি শোনো না, এই শোন, তুমি পায়েস খেলে, তুমি চিকেন কষা খেলে, হ্যাঁ তোমরাও খাওয়া শুরু করে দিয়েছো, আমাদের এখনো রান্নাই হলো না, তাহলে হ্যাপি বার্থডে হবে কি করে? হ্যাপি বার্থডে তো হবে না, তাহলে হবে? এই যে জল খেলে ও কি করবে? পা দিয়ে দিবি, পা দিয়ে তুলবি। ও ঠিক আছে, তুলতে পারছে না, পা দিয়ে তুল। ওটা কি? না ভাত বসালাম তো। ভালো হয়েছে মাংস রান্না? আচ্ছা। ও বাবার পায়েসের বাটির উপরে বসে গেছে। যা, তুই বসে পড়েছিলি? সেইটা আবার খাইয়েছিস বাবাকে? ওইটাই ভালো হ্যাপি বার্থডে। ওটা হ্যাপি বার্থডে না? তাহলে কি সাপ বানাবি? তো বানা। দেখো দেখো না তো, তাহলে আমি চলে দেখো। ও এবার রুটি বানিয়ে দেবে। সাপ দেবা না? আমি সাপটা নেবো না, তুমি আমার জন্য রুটিটা বানাও, তাহলে আমি থাকতে পারি। তুমি সাপ নেবা, তুমি নাও, আমার জন্য একটা রুটি আগে বানিয়ে দাও, আমি মাংস দিয়ে খেয়ে যাই।
ঠিক আছে? একটু একটু সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগে। খায় না, ও খায় না।